হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে 6:30। তো যাই হোক, আমি উঠেছি আরও আগে, সেই 5:30 নাগাদ উঠেছি। মানে 5টা থেকেই জেগে আছি। 5টা নাগাদ, 5:30 নাগাদ বর বেরোলো, 5টা থেকে উঠেছি বর। তো যাই হোক, আমার হচ্ছে স্নান একদম কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। তো এখন এই যে সকলের কাজ যেগুলো থাকে, রান্না বান্না, ছেলের জন্য এই যে রান্না আর হচ্ছে টিফিন। তো আজকে ভাবছি, আজকে ওর জন্য একটু খিচুড়ি বানাচ্ছি। তো আজকে ভাবছি ওর জন্য একটু চিড়ের পোলাও বানাবো। তো এই যে চিড়েটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এটাকে উঠিয়ে নিয়েছি। আর একটুখানি আলু দেবো, কারণ অন্য কোনো ভেজিস দিলে পরে ও খাবে না। তো আলুটা দিয়েই করি। তো চলো বানানো শুরু করি। সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে করছি, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি। এখানে আলুগুলো সেদ্ধ হওয়ার মতো রয়েছে, একটুখানি ফ্রাই করে নিয়ে আমি চিড়েটা এখানে দিয়ে দেবো। তো ভিজিয়ে রাখা চিড়াটাও এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিই। বলবে না কীরকম টিফিন বোরিং হয়ে গেছে। তো চলো, ছেলের টিফিন রেডি হয়ে গেছে। এখন এটাকে তাতে প্যাক করে দিই। আর এদিকে বেটুলি তো ঘুমোচ্ছে, ওকে ডাক দিই, কারণ বেজে গেছে 6:35 অলরেডি। চলো, তো ছেলেকে তো স্কুলে রেখে আসলাম, মানে গাড়িতে উঠিয়ে দিলাম। আর এখন তাকে কেমন ওয়েদার হলো, মাথাটা কান্না, গরম ওঠে যখন যায়। এত বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা হাওয়া। ওকে ভিতরে একটা মোটা জামা পরিয়ে দিয়েছিলাম, আর এখন আবার রোদ উঠেছে। বেচারা বাচ্চাটা এখন গরমে কী অবস্থাটা হবে, কি আর বলি। ওয়েদারের একবারে যাতা। কেমন লাগছে। এখন আবার উঠলো রোদ, রোদরে গরমে একদম কী অবস্থাটা হবে। মানে ভেতরে বেসিক্যালি স্যান্ডো গেঞ্জি থাকে, বাট আজকে হাতা কাটাই আর একটা অন্য জামা যেগুলো থাকে হাতা কাটা, সেগুলো পরিয়ে দিয়েছিলাম। যেহেতু বৃষ্টি ছিল, ঠান্ডা হাওয়া, আর যেই গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাড়িতে ঢুকলাম অমনি রোদ উঠেছে। কি চিন্তা। যদি খালি স্যান্ডো গেঞ্জি পরিয়ে পাঠাতাম, তখন যদি আবার ওয়েদার ওরকম থাকতো, তার টেনশন হতো যে ঠান্ডা লাগবে বাচ্চাটা। এখন পরিয়ে দিয়ে পাঠিয়েছে, তখন মনে হচ্ছে গরম লাগবে বাচ্চাটা। যাকে আজকে সকালবেলা ব্রেকফাস্ট ভাত খাবো না ভাবছি। আজকে হচ্ছে পাউরুটি নিয়ে আসলাম। পাউরুটি রোজদিনই করা হয় শ্বশুরমশাই। আর এদিকে যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিম সিদ্ধ আর হচ্ছে পাউরুটি সেটা দেবো বাটায় দিয়ে, সেটাই আজকে করবো ব্রেকফাস্ট। তো মনা দিয়ে এখনও ঢুকে নিয়ে, মনা দিয়েও আসুক, ততক্ষণে এটাও হয়ে যায়। তো এখন এই যে ব্রেকফাস্ট করি, ব্রেড আর এদিকে হচ্ছে একটু ডিম। আজকে আর ভাত খাবো না। তো আজকে দুপুরে খাবার দাবার, এখানে ভাত, এখানে একটা মিক্সড সবজি আছে, আর তার সাথে হচ্ছে রুই মাছ। চলো খাওয়া দাওয়া করে নিই। ওয়েদারের অবস্থা কোনো ঠিক ঠিকানা নেই। এই যে ছেলেকে সুইমিংয়ে দিলাম, আর এখন দেখো আবার আকাশটা অন্ধকার হয়ে গেছে। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট একদম ঝড় হওয়ার মতো আবহাওয়া তৈরি হয়ে গেছে। তো ওয়েদার খারাপই হয়ে আছে, বৃষ্টি আসবে। রাত্রে আবার আমাদের একটা বিয়েবাড়ির অনুষ্ঠান আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে গিয়ে 7:30 মতো বাজে। তো ছেলেকে পড়াতে বসালাম। তো ওয়েদার কি বলবো, এত ঠান্ডা ঠান্ডা লাগছে। আর তার মধ্যে এই যে আমার বেটুলিরও আজকে সর্দি লেগে গেছে। তো ওকে ওষুধপত্র যা যাবতীয় দিলাম। তো আমাদের আবার আজকে একটা বরযাত্রীর ইনভাইট রয়েছে, আমার বরের বন্ধু। তো ওর আজকে বিয়ে। ও বারবার করে বলে গেছে যে বরযাত্রী, আর আমার বরযাত্রী আর বউ ভাতটা না আমি অ্যাভয়েডই করি, আমার যেতে ইচ্ছা করে না। এমনি ইনভিটেশন থাকলে পরে আলাদা ব্যাপার, বাট বরযাত্রী বউ ভাত আমার না কেন যেন ভালো লাগে না। তো যাই হোক, যেতে হবেই, বারবার করে বলে গেছে। তো
বিয়ের লগ্ন তো আছে 11:30 মনে হয়, ওরা মনে হয় 9টা নাগাদ ঢুকবে। আর যেখানে বিয়ে হচ্ছে মানে ভবনটা ওদের বাড়ির পাশেই, বেশি দূর না, কাছাকাছি। মানে ওর বাড়ি এনজিপির ওই সাইডে, ও অনেক দূর থেকেই আসবে, বাট বিয়েটা হচ্ছে আমার বাড়ির কাছেই ভবন। তো আমরা সোজা হচ্ছে একবারে ভবনে চলে যাব, আর উল্টো দিকে ওর বাড়িতে আর যাব না, ভবনে সোজা এদিকে চলে যাব। তো এই যে ছেলেকে এখন বসালাম হচ্ছে, ওর স্কুলে হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কগুলো করানোর জন্য, হোমওয়ার্কগুলো করিয়ে তারপরে তখন রেডি হতে হবে। রেডি হতে তো সময় লাগবে, বিশেষ করে আমার মেয়েদের একটু টাইম লাগে, ছেলেদের তো খুব একটা টাইম লাগে না, এই আর কি। তো চলো ওকে তাড়াতাড়ি পড়াশোনা কমপ্লিট করিয়ে নিই, তারপরে তখন রেডি হব। তো যাকে রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো অনেক তাড়াহুড়ো করে রেডি হতে হলো, এখন বাজে 9:30। তো 9টা নাগাদ বরমশাই হচ্ছে বেরোবে বললো। তো আগে ভাগে গিয়ে লাভ নেই, আগে ভাগে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে না কেমন যেন খুব বাজে লাগে। তো বর যদি ঢুকেও যায় তাও কোনো ব্যাপার না। তো যাকে চলো এখন বেরোই, সোজা এখন বিয়ে বাড়িতে যাই, বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কি পরিস্থিতি। চলো। তো আমরা এই যে ভবনে চলে এসেছি, তো বরমশাই এখনও অবধি পৌঁছাননি, তো আমরা ওই জন্য ওয়েট করে আছি। ওরা আর কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকবে। তো চলো থাকি আর কি, এই যে ওয়েট করে থাকাটাই খুব খারাপ লাগে। 10টা বেজে গেছে অলরেডি, তাও অনেকটা লেট, এখনও অবধি আসেনি। এখানে যে গেট ধরা হয়েছে, টাকা দাবি করা হচ্ছে 15,000 টাকা। তো বর তো কিছুতেই 15,000 দেবে না। তো এই তো এগুলো নিয়ে হাসাহাসি চলছে, আমাদের নিজেদের বিয়ের কথাও মনে পড়ে গেল, কত যে স্মৃতি, এগুলো বেশ মজাদার। তো এই যে এটা হলো ছাদনা, বিয়ে হবে এখানে ইসে। তো এখানে ভেতরে খাওয়া দাওয়া হলো, তো খাওয়ার ভিডিও আর করলাম না, কারণ আর ইচ্ছা করছিল না করার মতো। অনেক কিছু আইটেম ছিল, প্রচুর খাবার দাবার ছিল, চিকেন মালাইকারি, আমি তো মাছটা নিই, আচ্ছা খাওয়ার মতো। চলো এখন যাবো হচ্ছে উপরে বড় বউয়ের ওখানে একটুখানি দেখে তারপরে তখন বেরোবো। প্রচুর আইটেম ছিল, প্রচুর, এত কিছু খাওয়া যায় না। দাঁড়াও, বাবা গেল নিচে, ও পাপা গেল আবার নিচে। তো এখানে হচ্ছে পুরোটা বুফে সিস্টেম, আর ওখানে বসে খাওয়ার। তো যে ক্যাটারিং করেছে ওই ক্যাটারিং মানে ভোজ ক্যাটারার, আমাদের বিয়েতেও ছিল, আমার ছেলের ফার্স্ট জন্মদিন আমরা করেছিলাম, তখনও ভোজ ক্যাটারার ছিল। চলো এখন উপরে যাই। হ্যাঁ এই যে মোবাইল ধরো। তো এই যে বর বিয়েতে বসে পড়েছে অলরেডি। তো এই যে এখন 7 পাকে বাঁধা, এদিকে এই যে বর, আর এই সাইডে
তো বাড়িতে চলে এসেছি, অলরেডি বেজে গেছে 11টা, অনেক বেশি বেজে গেছে, 12টাই বেজে গেছে প্রায় বলতে গেলে। তো ছেলের প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, নাহলে আরেকটুখানি থাকতাম, বিয়েটা আরেকটুখানি দেখতাম, খালি জাস্ট মালা বদলটা দেখেই চলে আসলাম। আর বাইরে বৃষ্টিও হচ্ছে, তো র্যাপিডো তো করে তাড়াতাড়ি চলে এসেছি। তো বেশ ভালো লাগলো বিয়ে বাড়িতে গিয়ে, অনেকদিন পর একটা বিয়ে, আর এটাই মনে হয় আমাদের বন্ধুদের মধ্যে লাস্ট বিয়ে, মানে আমার বরের বন্ধুদের, কারণ আর ওর সমস্ত বন্ধুরই বিয়ে হয়ে গেছে। এই ছিল বাকি খালি কমল, এ হচ্ছে WBCS অফিসার। তো যাই হোক, এরপরে রিসেপশান আছে হচ্ছে রোববার, মাঝখানে হচ্ছে অনেকটা পরিমাণে গ্যাপ। তো রিসেপশানও আমার বাড়ির কাছেই, মানে দুদিকেই আমার সুবিধা হলো, রিসেপশানও কাছে, বিয়েটাও কাছে। আর খাওয়া দাওয়া, আজকে বিয়ের খাওয়া দাওয়াগুলো খুবই ভালো হয়েছে। আর যেটা ক্যাটারিং, সেটা হচ্ছে ভোজ ক্যাটারার। ভোজ ক্যাটারার তো আমাদের একদম কি বলবো, ঘরোয়া টাইপের হয়ে গেছে, কারণ আমাদের রিসেপশন, ছেলের জন্মদিন, তারপরে আমাদের পাশের বাড়ির কাকিমার ছেলের বিয়েতে, রিসেপশানে, মানে আজকে 4 থেকে 5 বার হচ্ছে এই বিয়ের মানে ভোজ ক্যাটারারে খাওয়া দাওয়া হলো। বিশেষ করে আমাদের বাড়িরই বড় অকেশনগুলোতেই ভোজ ক্যাটারার করা হয়। তো ভালো, এখানকার ভোজ ক্যাটারারের রান্নাবান্না খুবই ভালো। তো আজকেও ভালো ছিল, আর প্রচুর আইটেম ছিল। আমি ভিডিও আর কী করবো, এত লোকজন থাকে না, তার মধ্যে ছেলেকে খাওয়ানো নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম, আর ভিডিও করতে পারিনি। অনেক কিছু ছিল, যেরকম স্যালাড, যেরকম অনেক রকমের স্যালাড ছিল, তারপরে ছিল নান ছিল, তারপরে স্টাফড আলুর যে দম থাকে, ওখানে চিকেনের পুরো দেওয়া ছিল, খুবই ভালো ছিল ওটা। তারপরে স্টিম রাইস ছিল, তারপরে কাশ্মীরি মুগ ডাল ছিল, কুমড়ি ছিল, তারপরে রুই মাছের ভাপা ছিল, তারপরে হচ্ছে ছিল চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ হয়েছে। ফ্রাইড রাইস ছিল, মাটন ছিল, দই ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল। তো আমি হচ্ছে সিলেক্টেড কিছু কিছু জিনিস খালি খেয়েছি, সবগুলো জিনিস আমি খাইনি। যেরকম মাছটা আমি খাইনি, মাছটা অ্যাভয়েড করেছি, ফ্রাইড রাইসটা অ্যাভয়েড করেছি, বাকিগুলো সবগুলোই অল্প অল্প করে টেস্ট করেছি, খালি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আদারওয়াইজ মেনু যা যা ছিল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই আর কি। তো জায়গায় চলো, এখন প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে আবার স্কুল রয়েছে, অনেক মর্নিংয়ে উঠতে হবে, বড় যাবে মর্নিং ডিউটিতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।